হান্নান মাসুদ, উনি একজন মাননীয় সংসদ সদস্য। তো উনি নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য। উনি খুব আলোচিত এবং সমালোচিত, অনেকে তাকে বন্দর মাসুদ হিসেবেও চিনে। তো আমরা আসলে যে কারণে এসেছি, ওনার এলাকারই একজন ব্যক্তি ক্ষুব্ধ হয়ে বা ওনার যে সংসদ সদস্য যে প্রার্থিতা সেটা চ্যালেঞ্জ করে একটি রিট দাখিল করেছে উচ্চ আদালতে, যেটি আজকেও কার্যতালিকা আছে অ্যানেক্স মেইন 20 নম্বর কোর্টে মাননীয় বিচারপতি রাজিক আল জলিল মহোদয়ের দ্বৈত বেঞ্চে আছে। গ্রিন টিভির একটা টক শোতে উপস্থাপক নাজদিন মুন্নির প্রশ্নের উত্তরে সে বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি 1 কোটি টাকার কি মালিক, বলে যে এটা দেখানোর মতো দেখিয়েছে। তো আমাদের প্রশ্নটা সেই জায়গায়, বা আমরা যে কারণে উচ্চ আদালতে এসেছি, যে একজন সংসদ সদস্য তার মধ্যে যদি ট্রান্সপারেন্ট না থাকে, যিনি আইন প্রণেতা তিনি যদি ইলিগালি সংসদ সদস্য পদে থাকেন এবং ইলিগাল অ্যাক্টিভিটির মাধ্যমে, ইলিগাল হলফনামার দাখিলের মাধ্যমে তার তথ্য গোপন করে যদি সংসদে প্রতিনিধিত্ব করেন, তাহলে সেখানে দেশের আইন যারা তৈরি করবে তারাই যদি আইন পরিপূর্ণ না হয়, তাহলে দেশের মানুষ আইন প্রণেতাদের কী ভাববে। তো আমরা এটা এই মাননীয় সংসদ সদস্য যিনি আছেন নোয়াখালী 6 আসনের হান্নান মাসুদ, তার এই আসনটিকে আমরা ডিক্লারেট টু ভ্যাকেন্ট চেয়েছি এবং আমাদের যে একটা আমাদের পিটিশনটা ডিসপোজাল চেয়েছি। আমরা পিটিশন দিয়ে আসছি যে সে যা যা বলেছে, হলফনামা যা বলেছে, এই মর্মে একটা পিটিশন দিয়েছে, আপনারা ইতিমধ্যে পিটিশনটা পেয়েছেন। এবং আমরা ডিরেকশন চেয়েছি টু ডিক্লেয়ার দ্য ভ্যাকেন্ট, এই আসনটাকে শূন্য ঘোষণার জন্য আমরা একটা ডিক্লারেশন চেয়েছি। এবং সর্বশেষ আমরা আরেকটা প্রেয়ার চেয়েছি, সেটা হলো ডিরেকশন টু ডিসপোজ, আমাদের যে পিটিশনটা ছিল ইলেকশন কমিশনে, সেই পিটিশনটা ডিসপোজাল চেয়েছি।